নতুন দল গঠন করে রাজনীতির মাঠে নামতেই এবার মামলার জালে জড়ালেন দক্ষিণের সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সাম্প্রতিক এক নতুন সমাবেশ দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেতা। ক্ষমতাসীন বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুদ্ধ ঘোষণা করায় অনেকের কাছে প্রশংসাও পান তিনি। কিন্তু প্রচারে নামতে না নামতেই বিতর্কে নাম জড়ালেন এই থালাপতি বিজয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী গত বছর 21শে আগস্টের জনসভায় দেখা যায় বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তামিলনাড়ুর ভেট্রি কাজাগামের প্রতিষ্ঠাতা বিজয়ের বিরুদ্ধে এফআইআরও দাবি করা হয়েছে এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। জানা গেছে, আসন্ন বিধানসভা ভোটের আগে মাদুরাই জেলার পারাপাতিতে টিভিকের জনসভায় যোগ দিয়েছিলেন বিজয়। সেখানে তাকে ভিড় জমিয়েছিলেন হাজারো হাজারো সাধারণ মানুষ। সে সময় উৎসুক জনতার কয়েকজন র্যাম্পে উঠে পড়ে, কিন্তু তাদের ধাক্কা দিয়ে র্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয় দেহরক্ষীদের বিরুদ্ধে। এদিকে ওই সমাবেশের একটি ভিডিও ভারতীয় সংবাদ সংস্থা এএনআই শেয়ার করেছে, যেখানে দেখা যায় টিভিকের প্রধান নেতা বিজয় র্যাম্পে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তিকে র্যাম্প থেকে ছিটকে পড়তে অভিযোগ রয়েছে বাউন্সাররা অন্তত 7 ফুট উঁচু থেকে ঠেলে ফেলে দেন। এরপর 26শে আগস্ট স্বরূপ কুমার নামক এক ব্যক্তি পেরাম্বাদুর থানার অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে বলেন বিজয়কে ঘিরে থাকা বাউন্সাররা তাকে মারধর করে এবং ছুঁড়ে ফেলে দেয়। এর আগেই জনসভাতে বিজয় ঘোষণা করেছিলেন তামিলনাড়ুর বিধানসভায় নির্বাচনে তামিল আগা ভেট্রি কাজাগমে একই লড়াই করবে। সুপারস্টার বিজয় ভোটের ময়দানে নামতেই তাকে দেখতেই ভিড় জমান ভক্তরা বলে ধারণা করা হচ্ছে। সেই ভিড়ের ফলে এই ঘটনা ঘটেছে। চ্যানেল আইরিন খাতুন, সাবস্ক্রাইব প্লিজ।